নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, একটা স্ন্যাক্স রেসিপি যেটা তৈরি করব পটল দিয়ে। আর এই পটলটা আমি নিয়েছি, দেখো একটু বেশ বড় বড়, একটু মোটা মোটা সাইজের পটলগুলো। প্রথমে পটলগুলোকে নিয়ে এইভাবে গাটাকে ঘষে ঘষে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নেব। যে ডিপ সবুজ রঙের খোসাটা, সেটাকে ছুরি দিয়ে ঘষে ঘষে তুলে নিলাম। খোসাটা কিন্তু কেটে ফেলে দিলে হবে না, এইভাবে ডিপ সবুজ রঙের খোসাটা ঘষে ঘষেই তুলে ফেলে দিতে হবে। তারপর এই পটলটাকে যেটা করতে হবে, মাঝ বরাবর আমাদের কেটে নিতে হবে। তাই এটাকে প্রথমে ধুয়ে নিলাম, পরে ধুলে কিন্তু হবে না। তারপর মাঝ বরাবর দু অর্ধেক ভাগ করে নেব। আর জানো তো, ছোটোবেলা থেকে এই সবজিটার ওপর আমার ছিল দারুণ অরুচি, কিন্তু বিয়ের পর পরিস্থিতির চাপে বলো, সময়ের সাথে সাথে কখন যে একে এতটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তো পটলটা দুভাগে ভাগ করে নেওয়ার পর ভেতর থেকে দানাটাকে ফেলে দেব। আর এই দানাটাতেই আমার যত অস্বস্তি। এইভাবে পটলগুলোকে কেটে নেওয়ার পর এটাকে এবার কাটতে হবে। ওপর থেকে কিছুটা অংশ বাদ দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে। যতটা পারবে ততটা সরু সরু করে কেটে নেবে, কিন্তু ওপর দিক থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে কাটছি, এইভাবে সরু সরু করে কাটছি। আর এটার নাম দিয়েছি আমি সুন্দরী। তোমরাই দেখে বলবে যে রান্নাটা নামটা সুন্দরী দেওয়াটা আমার কতটা ঠিক হয়েছে। তোমরা জানিও যে রান্নাটা কতটা নামটা সার্থকতা আছে। এরপর পটলগুলোর মধ্যে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তারপর দেবো একটু আমচুর পাউডার, আর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এইভাবে ভালো করে পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আর পটলটা একটু আলতো হাতে করবে, নাহলে এই যে কেটেছি সরু সরু করে, এগুলো ভেঙে যেতে পারে। আর আমচুর পাউডারের বদলে তোমরা কিন্তু চাট মশলা দিতে পারো বা লেবুর রস দিতে পারো, এটা দিলে পটলের স্বাদটা আরও ভালো হবে। আর ম্যারিনেট করে নেওয়ার পরে পটলটা খুব নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। আর দেখো কতটা জল বেরিয়েছে। এরপর করতে হবে কি, একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ নিয়ে নেব ময়দা, তারপর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু আদা রসুনের পেস্ট। যদি নিরামিষভাবে করতে চাও সেক্ষেত্রে রসুনটা বাদ দিয়ে দেবে, শুধু আদা দেবে। আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। খুব বেশি জল এর মধ্যে ব্যবহার করবে না, মানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করবে। ঠিক এইভাবে, ঠিক খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না ব্যাটারটা। চলো, এরপর একটু কর্নফ্লেক্স লাগবে। 1 বাটি কর্নফ্লেক্স নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। তোমরা কর্নফ্লেক্সের বদলে বিস্কুটের গুঁড়ো বা তোমরা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো। আর দেখো, পটলটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, খুব নরম হয়ে গেছে। এবার তো অনেকটা কাজ আমার প্রায় হয়েই গেছে। এবার ব্যাটারে এইভাবে ডোবাবো আর কর্নফ্লেক্সে ভালো করে কোট করে নেব। কর্নফ্লেক্সে একটু ভালো করে কোট করবে, তা নয়তো কিন্তু ক্রিস্পি ভাবটা হবে না। আর এই পোটা এতটা সুন্দর হয় না দেখলে, মানে কি বলবো, দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে। এইভাবে সুন্দর করে কোট করে নিয়েছিলাম সমস্তটাই। আর তোমরা এটার সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, বা যদি তোমরা মনে করো গরম ভাত ডালের সাথে খাবে, সেটাও খেতে পারো। দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। চলো, এবার এটাকে ভেজে নেব। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু তোমরা চাইলে 2-3 দিন স্টোর করেও রেখে দিতে পারো। একবারে পুরো রেডি করে রাখবে, যখন খাওয়ার সময় ভেজে নিলেই একদম মুচমুচে এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। এরপর এটাকে গরম তেলে দেওয়ার পর একটা পিঠ হয়ে যাওয়ার পর তারপর আরেকটা পিঠ উল্টাবে, তা নয়তো কিন্তু একটু অসুবিধা হবে। এরপর দেখো ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি যতগুলো করেছিলাম সব কটাই আমার ভাজতে প্রায় 2 ব্যাচ সময় লেগেছিল, 2বারে এটাকে ভেজে নিয়েছি। খুব মুচমুচে হয় এটা। তোমাদের কেমন লাগলো এটা জানিও রেসিপিটা। আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও। দেখো কত মুচমুচে হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।